বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 111টি জীবনের প্রতি পদক্ষেপের প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং যে ব্যক্তির মধ্যে ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কী করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে তত সুখে থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে কোথাও নিশ্চয়ই আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে। যার উপর তোমার অধিকার নেই, তার উপর মোহ বা টান অনুভব করা উচিত না। যারা অন্যের কষ্ট বোঝে এবং যাদের মমতা আছে ও যারা হৃদয় থেকে শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ আছে। যা হওয়ার থাকে তা হয়েই থাকে, আর যা হওয়ার না তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে, তারা কখনোই চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো ভালো ফসল পাওয়ার জন্য। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর তা থেকেই জন্ম নেয় কামনা বাসনা, আর সেগুলো তৃপ্ত না হলেই জন্ম হয় ক্রোধের। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে পারে না, আর তারা এই জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে পার্থ, যারা আমাকে স্মরণ করে, প্রত্যহ আমার উপাসনা করে, আমি স্বয়ং প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। ভালো কাজ করার পরেও লোকে তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলল সেই কথায় কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যা কর্ম করছো তার ফল কাল তুমি অবশ্যই পাবে, আর তুমি এখন যে পরিস্থিতিতে আছো তা অতীতে তোমারই দ্বারা কৃত কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত বেশি করা উচিত না যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো।
ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে অনুকরণ করে বেঁচে থাকার চেয়ে নিজের অসম্পূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। সংসারে কেউই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়। সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। পরবর্তী শ্লোকগুলোর ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করে রাখুন।